ওয়েলকাম টু নিডটেক মোবাইল সার্ভিসিং। আসুন নিজে নিজেই তৈরি করে ফেলি শর্ট বাঙ্গার ডিপিএস পাওয়ার সাপ্লাই। সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নিডটেক মোবাইল সার্ভিসিং। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দামি দামি পাওয়ার সাপ্লাই না কিনে একবারে অল্প টাকার মধ্যে 80-90 থেকে 100 টাকার মধ্যে আমরা কিভাবে একটি পাওয়ার সাপ্লাই অনায়াসে তৈরি করতে পারি সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। এই যে আমার হাতে যেটি দেখছেন এটি হলো একটি 4 ভোল্টের ব্যাটারি। এই 4 ভোল্টের ব্যাটারি কিনতে বড় জোর আপনার 70 থেকে 80 টাকা লাগে, আমি যতদূর জানি। এটি বাজারে ইলেকট্রিক দোকানে আপনি পেতে পারেন। এটি দিয়ে আপনি অনায়াসে একটি পাওয়ার সাপ্লাই তৈরি করতে পারেন শর্ট ভাঙার জন্য। আপনি ইচ্ছা করলে মোবাইলের একটি ব্যাটারি দিয়েও পারেন, তবে মোবাইলের ভালো ব্যাটারি কিনতে গেলে 2 থেকে 250 টাকা লাগে। সেটা বড় কথা নয়, আমরা ইলেকট্রিক কিছু পার্টস ব্যবহার করে শর্ট ভাঙার ডিপিএস পাওয়ার সাপ্লাই তৈরি করতে পারি। এবার আমরা মেপে দেখব যে এটার ভোল্টেজ কত। 4.5 আপ, অসুবিধা নাই। 4.5 বা 4 ভোল্টের একটি ব্যাটারি গিয়ে আপনি ইলেকট্রিক দোকানে চাবেন, তখন তারা এই মাপের একটি ব্যাটারি দিবে। আপনি এভাবে দুটি লাল এবং কালো ক্লিপ নেবেন, নেয়ার পর লালটি পজিটিভে এবং কালোটি নেগেটিভে জয়েন দিয়ে দিবেন। এই যে আমি জয়েন দিচ্ছি নেগেটিভে কালোটি। ভালো একটি তাতাল দিয়ে সুন্দর করে জয়েন দিয়ে নেবেন। এই যে দেখেন, হ্যাঁ, নেগেটিভ তারটি জয়েন হয়ে গিয়েছে, কানেক্ট হয়ে গিয়েছে। এবার পজিটিভ তারটি আমি জয়েন দিব, কানেক্ট দিব। আসলে একটি অসাধারণ চিন্তা যে একটি ডিপিএস পাওয়ার সাপ্লাই কিনতে গেলে 3, 3,500, 4,000, 5,000 টাকাও লাগে। আমরা মাত্র 100 টাকার মধ্যে এই কাজটি সেরে ফেলতে পারবো। আমার হাতের বাম পাশে একটি স্যামসাং মোবাইল আছে। এটি আমি এখন খুলে মেপে দেখব যে সেটটি শর্ট আছে কিনা। কন্টিনিউটি মোডে রেখে দেখব। হ্যাঁ, কন্টিনিউটি মোডে রেখে আমরা এখন দেখব যে আসলে ফুল শট না হাফ শট না এর চেয়ে কম শট। হ্যাঁ, কন্টিনিউটি দেখাচ্ছে, তার মানে সেটটি সম্পূর্ণ ফুল শট এবং ডেড। ফুল শট ফিক্স করব এবং ডেড সেটটি আমরা এখন চালু করব ইনশাআল্লাহ, নিজেদের হাতের তৈরি ডিপিএস পাওয়ার সাপ্লাই দিয়ে। সেটটি আস্তে আস্তে করে নিতেছি। এবার লাল তারটি পজিটিভ লাইনে, অর্থাৎ ব্যাটারির কানেক্টের পজিটিভ লাইনে আমি কানেক্ট করে দিচ্ছি। এবার বোর্ডের যে কোনো গ্রাউন্ডে ধরে আমি
হাত দিয়ে চেক করছি কোথায় গরম হচ্ছে। হ্যাঁ, এই যে আঙ্গুলের বৃদ্ধ আঙ্গুলের নিচে গরম হচ্ছে। আসলে এই জায়গায় সাধারণত নেটওয়ার্ক আইসিটি থাকে, সম্ভবত সেখানেই শর্টটি। এবার আমি টিনের প্যানেলটি খুলে নিচ্ছি। হ্যাঁ, এবার আবার চেক করে দেখব। নেগেটিভটি বোর্ডের গ্রাউন্ডে লাগিয়ে চেক করব। হ্যাঁ, গরম অনুভব হচ্ছে, নেটওয়ার্ক আইসির কাছে গরম অনুভব হচ্ছে। এবার আমরা নির্ধারণ করতে চেষ্টা করব কি নেটওয়ার্ক আইসিটি শর্ট না তার আশেপাশে কোনো কম্পোনেন্ট ক্যাপাসিটর শর্ট। এটি বের করতে হলে আপনি হয়তো এখানে পলিথিন কাগজ ঠাসা দিয়ে ধরবেন, তাহলে দেখবেন পলিথিন কাগজটি যেখানে জ্বলে যাচ্ছে ঠিক তার নিচেই পার্সটি শর্ট, ওটি উঠিয়ে ফেললেই হয়ে যাবে। অথবা এভাবে রজনের গুঁড়া ঢেলে দিতে পারেন। আমি ওই ঢেলে দিচ্ছি, রজনের গুঁড়া ভেঙে ভেঙে ঢেলে দিচ্ছি। তাহলে দেখতে পাবেন আসলে কোন কম্পোনেন্টটি গরম হচ্ছে বা আইসিটি গরম হচ্ছে। এবার আমরা খুব লক্ষ্য করব ভালো করে। আমি নেগেটিভ সাইডটি ধরলাম, এই যে আগুন দেখা যাচ্ছে, এই যে জ্বলে যাচ্ছে, একটি ক্যাপাসিটর জ্বলতেছে আমরা দেখতে পাচ্ছি সচক্ষে। তার মানে আমাদের তৈরি ডিপিএস পাওয়ার সাপ্লাইটি সাকসেস, আমরাও সাকসেস। আর আমরা যারা সময় নষ্ট করে দেখছি আপনারাও সাকসেস। এবার আমি কোনো টুইজারে মাথা দিয়ে চেষ্টা করছি উঠানোর জন্য, না, একটু শক্ত উঠতেছে না। এবার আমি কোনো সোল্ডারিং আয়রন বা হট গান ইউজ করব না। ব্যাটারি ডিপিএস পাওয়ার সাপ্লাই পুরো কানেক্ট দিব, ওই পাশটি নিজে নিজে গরম হবে আর আমি টুইজার দিয়ে টান দেবো, উঠে যাবে। এই যে টুইজার দিয়ে টানতেছি আস্তে আস্তে, যেহেতু এই পাশটি গরম হচ্ছে সেহেতু উঠা স্বাভাবিক। এই যে উঠে গিয়েছে, দেখছেন, অনেক সহজ, অনেক সহজ। আসলে আমাদের আজকের আয়োজনের মূল এখানেই শেষ। তারপর আমি দেখব যে সেটটি চালু হয় কিনা। এবার মেপে দেখব যে শর্টটি ফিক্স করতে পারলাম কিনা। একটু অপেক্ষা করি। হ্যাঁ, এবার কন্টিনিউটি দেখা নাই, ভোল্টেজ দেখাচ্ছে, তার মানে শর্টটি সম্পূর্ণরূপে সলভ হয়ে গিয়েছে। ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। আশা করব নতুন নতুন আইডিয়াগুলি আপনাদের কাছে ছড়িয়ে দিতে। সেজন্য আপনাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখলে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনার চ্যানেলে, আপনার অ্যাকাউন্টে নোটিফিকেশন হিসেবে চলে যাবে ইনশাআল্লাহ। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।